কারণ এখানে আমরা 90% মুসলমান। কিছু কয়েক মানুষের কারণে সমাজে অব্যবস্থাপনা চলে আসবে ধর্মীয়ভাবে, এটা হতে পারে না। এই কারণে এটা বোঝানো দরকার যে এটা হতে পারে না। একই সময় ঈদ হয় না, একদিনে রোজা রাখা যায় না, এক সময় জুমা কিংবা অন্য নামাজের অর্থ হয় না। কোরআন পরিষ্কার করে দিয়েছে, কিন্তু আমরা এটা করলাম। তো আমাদের সামনে দিয়ে ঈদ চলে গেল। ঈদ চলে যাওয়ার পরে ঈদের দিনে আমরা এই কথাগুলো বলেছি ঈদগাহে, সেটি হচ্ছে শাওয়াল মাসের 6টি রোজা নিয়ে কথা হয়েছে। আমরা এই 6টি রোজা কানা কাসিয়ামিদ দাহর, পুরো বছর যদি আমরা রোজা রাখতে চাই, রোজার ফজিলত আমরা চাই, তাহলে এই শাওয়াল মাসের 6টি রোজা আমরা রাখব। বলুন ইনশাআল্লাহ। এটা সুন্নাত বা'আহু, এটা অনুসরণ করব আমরা রোজার মাসে। আর একটানা রাখতে পারলে ভালো, একটু ছেড়ে ছেড়ে দিয়েও রাখার সুযোগ আছে, আমরা আমলটা করব। আমাদের মা বোনদেরকে আমরা জানিয়ে দেব, তারা এই আমলগুলো বেশি করে আমাদের থেকে। আমাদের মা বোনেরা এই নফল রোজাগুলো বেশি সাধনা করেন তারা। এছাড়া আমরা অন্যান্য সময় সিয়াম সাধনা করে থাকি সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবার। আল্লাহ নবীর এটা একটি সুন্নাত। এবং প্রতি মাসে 13, 14, 15 আরবি মাস, ইংরেজি না, এখানেও আমাদের সিয়াম সাধনা একটি আমল আল্লাহ নবীর কাছ থেকে প্রমাণিত আছে। এগুলো আমাদের মা বোনরা অনেকে করেন, অনেক ভাইয়েরাও করেন, অনেক মুরব্বীরা করেন, এখন অনেক ইয়াং যুবক ভাইয়েরাও করেন। আমাদের যাদের পক্ষে সম্ভব আমরা একেবারে কন্টিনিউয়াস না পারলেও মাঝে মধ্যে করবো। বলুন ইনশাআল্লাহ। এরপরে আমাদের এই শাওয়াল মাসের এটা একটি আমল, আমরা এটা করব। তারপরে আমাদের যে কাজগুলো রয়ে গেল সেটি হচ্ছে আমাদের ফিলিস্তিনি মুসলমানদের জন্য আমরা শেষের দিন কথা বলবো। ফিলিস্তিন যেমন, ইন্ডিয়ায় আমাদের মুসলমান ভাইয়েরা, আমি কালকে ইন্ডিয়া এখানে বলেছিলাম, ইন্ডিয়ায় আমাদের মুসলমানদের নামাজ পড়ে নামাজ সময় তাদের শরীরে আঘাত করা, একজন মাত্র পুলিশ হাজার হাজার মুসলমানদের শরীরে লাঠি দিয়ে পিটা করেছে। এটা আসলে এই সভ্য সমাজে কতটা দৃষ্টিগোচর, কেমনে দেখা যায় এটা আমি বুঝতেছি না, বা আমরা বুঝতেছি না। এটা আমরা দেখতেছি কিন্তু কিছু বলতে পারছি না। কিসের কারণে আমরা বলতে পারবো না। আপনি আমাদের এই দেশের কোনো পূজা মণ্ডপে যদি এই কাজটুকু করা হয়, সে দুর্গারে পূজা করে নামতেছে আর আমরা গিয়ে যদি একটু পিটানি দিই আমাদের এক পুলিশ ভাই, তাহলে আপনি কি মনে করেন বাংলাদেশ শুধু কূটনৈতিক দিক থেকে নয়, নানান দিক থেকে ঝামেলায় পড়বে? কি পড়বে? বিদেশে আমাদের দেশের দিয়েই ঝামেলায় পড়ে যাবে। ওর গোষ্ঠী, মানে ওখানে যে মাটি, ওর বাড়িটা আছে না, এই বাড়িটা 30 ফুট নিচ থেকে উঠে। ধর্মীয় স্বাধীনতা হিন্দু, খ্রিস্টান, মুসলমান সব দেশে সবার থাকতে হবে। ধর্ম নিরপেক্ষতা বলতে আমরা যা বুঝাইতে চাই যে যার যার ধর্ম সে পালন করবে, তাদের ব্যাখ্যায় অসুবিধা কি? আমরা তো সেটাই চাই। আমরা মুসলমানরা হিন্দু খ্রিস্টানদের তাদের গির্জা, তাদের উপাসনালয়গুলোর সামনে দাঁড়িয়ে আমরা বাধা দেব, তারা যেন তাদের যে উপাসনা সেটা তারা করতে পারে। আমাদেরটাই কেউ বাধা সৃষ্টি করবে না, আমরাও করবো না। আমাদেরটাই করলেও আমরা করবো না। আমাদের নবী এই শিক্ষা আমাদেরকে দেন নাই। আমরা তো ওপেনে মসজিদে রাসূলের এই বাণীগুলোই প্রচার করি। তারপরেও যখন আমরা আমাদের কথাগুলো বলি, যখন আমাদের ধর্মীয় সাম্প্রদায়িক সম্প্রীতি আমরা নষ্ট করি, এই অভিযোগগুলো আমাদের বিরুদ্ধে তারা করে। এটা সঠিক নয়। এই জন্য মুসলমান হিসাবে আপনাদেরকে বলতে হবে যে ধর্মীয় যার যার ধর্ম সে পালন করবে, এটা সাম্প্রদায়িক সম্প্রীতি ছাড়া সম্ভব নয়। সাম্প্রদায়িক সম্প্রীতি না থাকলে এটা সম্ভব। আমরা আমাদের দেশে এই সম্প্রীতি বজায় রেখে চলবো। বলুন ইনশাআল্লাহ। আপনার কোনো একটি কথা যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, এটা খেয়াল করতে হবে। আপনি একজন মুসলমান জজবা দেখাবেন, ইমানি জজবা, আর আমাদের দেশের আইন শৃঙ্খলার অবনতি করবে, এটা ইসলাম আপনাকে আমাকে শেখায়। আপনি আইন নিজের হাতে তুলে নেবেন, এটাও ইসলাম আপনাকে শেখায়। এটা রাষ্ট্রীয় পদ্ধতি আছে, সেই পদ্ধতি আপনাকে অবলম্বন করতে হবে, অনুসরণ করতে হবে। যদি আমি সেটা না পারি, তাহলে বিশৃঙ্খলা শুরু হয়। আর রাষ্ট্র যদি সেই জায়গায় ব্যর্থ হয়, তাহলে শৃঙ্খলা থাকে। সুপ্রিয় উপস্থিতি,
আজকে আমরা যে কথাটা বলবো সেটি হচ্ছে 2-3 দিন আগে একটি খবর আপনারা দেখছেন, ব্যাপকভাবে ভাইরাল হয়েছে যে একজন বৃদ্ধ পিতা তার সন্তানকে নিজ হাতে কুঠার দিয়ে কবিয়ে মেরে ফেলেছে। ইয়াং যুবক যারা আছেন তারা তো জানেন, যারা মোটামুটি সচেতন তারা দেখছেন, তিনি নিজের সন্তানকে কুপিয়ে কুঠার দিয়ে দাও একদম সাথে সাথে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এটা এই সমাজের একটি অবক্ষয়। একজন পিতা তার শরীরের রক্তবিন্দু দিয়ে সন্তানকে বড় করে, জীবনের সকল সঞ্চয় দিয়ে সন্তানকে বড় করে, সেই পিতা তার সন্তানকে নিজ হাতে মেরে ফেলানো, তার রমাদান মাসে একজন বৃদ্ধ মানুষ, এটা আমাদের সমাজ ব্যবস্থাপক সমাজ যারা পরিচালনা করছে তাদের ভাবতে হবে। এরপরেও আমাদের কালকে 2-3 দিন আগে প্রথম আলোতে এসছে, অন্যান্য পত্রিকায় এসছে যে নিজে মরে সন্তানকেও মেরে ফেলছে। কয়েকদিন আগে আমাদের কোন এলাকায় এটা যে মা এবং মেয়ে দুজনই ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছে, বাজার করতে পারে না তার। এরকম কয়েকটি ঘটনা আপনাদেরকে নাড়া দেওয়ার কথা আপনাদের বিবেকে। এটা নিয়ে ভাবতে হবে শুধুমাত্র পুলিশ বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এগুলো প্রোটেকশন দিতে পারবে না, রাষ্ট্রকে ভাবতে হবে। স্বয়ং প্রধানমন্ত্রী কয়েকদিন আগে বলেছেন যে আমাদের কিশোর গ্যাং, আমি কিশোর গ্যাং নিয়ে একদিন আলোচনা করেছিলাম, আমাদের সভাপতি মহোদয় আমাকে একদিন আলোচনা করতে বলেছিলেন, আমি করেছিলাম। কিশোর গ্যাংয়ের উপরে আমি কথা বলেছিলাম যে কিশোরদের মধ্যে 12 থেকে 17 সরকারি ডেফিনেশন যেটা আছে সংজ্ঞা, এই 12 থেকে 17 এই এইজটায় যে অপরাধগুলো করে কিশোররা, এটা কিশোর গ্যাং তৈরি হয়েছে। গ্যাং মানে একটি দল, তারা যে অন্যায়গুলো করছে, অপরাধগুলো করছে, সেই অপরাধের কারণে আমরা তটস্থ। এদের উপরে অ্যাকশন নেওয়া আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য কঠিন, কারণ এই এইজের একটি সন্তানের উপরে আসলে বিচার ব্যবস্থা শাস্তি চাপিয়ে দেওয়াটাও কঠিন। এই যে বিষয়গুলো প্রধানমন্ত্রী বলছেন যে এই সব ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের অবদান রাখতে হবে। শিক্ষকদের হাত পা, আমি একজন শিক্ষক, আমাদের হাত পা বেঁধে দেওয়া হয়েছে, তাও কিন্তু সরকার ব্যবস্থাপনায় করে দিয়েছে। তো আমার কাছে, আমি একটি কামিল মাদ্রাসার অধ্যক্ষ, আমার কাছে যেমন শিশু শ্রেণী আছে তেমন মাস্টার্সের ছাত্র আছে, তা আমার কাছে খুব ভালো গবেষণা আছে, কিন্তু আমার এই গবেষণায় জাতির কোনো কাজে লাগবে তা আমি বোধ করি না। সরকার আমাকে বলে দিয়েছে শাস্তি, শারীরিক শাস্তি নিষিদ্ধ। একটি ছেলের মাথায় চুল, বড় চুল, আমরা ছোট সময়ে চুল ছোট রাখতে অভ্যাস করেছি, আমাদের মা বাবা শিখিয়েছেন, আমাদের ওস্তাদরাও এটা শিখিয়েছে। চুল বড় থাকলে বকাকে বলতো সবাই, আর সমাজে তাকে ভালোবাসত। তো একটি 10ম শ্রেণীর একটি ছাত্র, সে চুল বড় রেখেছে। আমি নিজে একদিন ক্লাস মনিটরিং করতে গিয়ে বললাম, তোমার মাথায় এতগুলো চুল কেন? একটু বকা দিয়েছি। শারীরিক শাস্তি তো দূরের কথা, বকা যে এটা তোমার ঠিক না, এভাবে চুল রাখা যাবে না, এভাবে চুল রেখে তুমি ক্লাস করতে পারবে না। তার মা সরাসরি আমাকে ফোন দিয়ে বললেন যে আমার ছেলে ও চুল বড় রাখা এটাও তো একটা সুন্নত তরিকা, আপনি আমার ছেলেকে এই কথাগুলো বললেন কেন? একজন মা আমাকে, একটা মাদ্রাসার প্রিন্সিপালকে উনি আমাকে এইভাবে অপমান করলেন। যেহেতু ফোন রেকর্ড হয় আমি চুপ করে দিয়েছি। ওনার বক্তব্য শেষ হওয়ার পর আমি তাকে বলেছি, আপনার সন্তানকে মানুষ করার জন্য আমি শিক্ষক, আমার সহযোগিতা আপনার নেওয়া উচিত, সহযোগিতা না নিলে আপনি সন্তান মানুষ করতে পারবেন না, এটা বলে ছেড়ে দিয়েছি। সেই সন্তান কিছুদিন পর, 2-3 মাস পর আরেকদিন আবার আরেকটা ইনফরমেশন পেয়ে আমরা ক্লাস সার্চ করলাম 2জন টিচারকে, তার পকেটের ভিতরে একটি লাইটার পাওয়া গেল। লাইটার বুঝেন তো? একটি 10ম শ্রেণীর ছাত্রের পকেটে লাইটারের কি প্রয়োজন বুঝছেন একটু, সে কোথায় গেছে? তারপরে আরো ড্যাশ শেষের দিকের কথা আমি আর বলতে গেলাম না। আমি শুধু বললাম যে আমরা শিক্ষা প্রতিষ্ঠানে এভাবে আটকে গেছি, আমরা সন্তানদেরকে কিছু বলতে পারতেছি না, শিক্ষক কিছু বলে না। কারণ কি? কে মামলা খেয়ে আবার কে ঝামেলায়? আমি কিন্তু সরাসরি শ্রেণীকক্ষের মানুষ, প্রশাসনও আমি দেখি, কারণ আমার তো একটা প্রশাসন প্রতিষ্ঠানে আমি দেখি। আমার প্রতিষ্ঠানের সভাপতি একজন সিটিং জাস্টিস সুপ্রিম কোর্টে, কাজে আমি একটা ভালো পরিবেশ নিয়ে আমার গবেষণা আছে। তো শিক্ষক কিছু বলে না, দৌড় দিলেও কিছু বলে না, আস্তে হাঁটলেও কিছু বলে না, গায়ের মধ্যে দিয়ে গেলেও কিছু বলে না। কেন? কে আবার এই মা বাবার এলাকার মানুষের ঝামেলা করবে?
এই উৎকট ঝামেলার মধ্যে আমরা নাই, শিক্ষকের বক্তব্য। তাহলে শিক্ষক যখন তার শিক্ষার্থীদেরকে ছেড়ে দিল, এই দেশের প্রয়োজন পুলিশ কাকে কি করবে বলেন? সম্ভব? পুলিশেরও হাত পাও কিন্তু বাধা আছে। পুলিশ দিয়ে কি আমার এই 12-13 বছর 8-10 বছরের বাচ্চা মানুষ করা সম্ভব? পুলিশের কাছে যখন এই বাচ্চা যায় তখন তার উচ্ছন্নে যাওয়া শেষ হয়ে যায়, চরিত্র ঠিক করার আর কিছু থাকে না। আমি কিন্তু সমাজের দর্পণে আয়নায় যা ধরা পড়ে তা বলতেছি সরাসরি। এটাই আমি ফিনিশিং দিয়ে দেবো, কোথায় আর পানি কোথায় গেল। যে সন্তানটা আমরা মুরব্বীদের দেখলে দাঁড়িয়ে যেতাম, যে সন্তান, আমি একজন সন্তান আমার বাবার সামনে ঘরে হাতে দেখি নাই ছোটবেলায়, আমি আমার বাবার সামনে চেয়ারে বসি নাই, সেই সন্তান আজকে আমাকে ধাক্কা দিয়ে চলে যায়, আমি কিছু বলতে পারি না। কিসের কারণে বলতে পারবো না। সরকার বাহাদুরকে ভাবতে হবে যে কিভাবে আমার এই সমাজ ব্যবস্থাটাকে আমরা ঠিক রাখতে পারি। কেন সন্তান আজকে আমার বাবার হাতে জবাই হচ্ছে? কোথায়? এখানে সরকার ধর্মীয় যে ইমেজটা আছে, ইমেজটা কাজে লাগাতে। ধর্মীয় ইমেজ 1000 পুলিশ কথা বলে যা পারবে না, একজন ইমাম সাহেব তা পারবে। এটা সে এখনো আদর্শ যতটুকু টিকে আছে, এই ধর্মীয় কোরআন এবং হাদিসের বয়ান, প্রভাব, ভালোবাসায় আল্লাহ নবীকে মহব্বত করে আল্লাহকে ভয় পেয়ে এইটুকু টিকে আছে। তা না হলে এই কজন পুলিশ এরা ঠিক রাখতে পারতো এই সমাজ? পারতো না, সম্ভব না, সম্ভব না। সুতরাং সরকারের উচিত সমাজ ব্যবস্থার এই ক্রাইমগুলোকে সামনে নিয়ে তারপরে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এর ব্যাখ্যা বের করে দেওয়া। সরকারের উচিত অনেক সেমিনারের আয়োজন করা। আজকে এখানে যারা আছেন সমাজ পরিচালনায় আমরা খুব উল্লেখযোগ্য ব্যক্তিরা এখানে নাই, যারা এই সমাজের নেতৃত্ব দেয়। একজন এমপি, আমাদের মন্ত্রণালয়ের সচিব বাহাদুর যারা আছেন, একজন জেলা প্রশাসক তারা আছেন। এই জুমার মসজিদে তারা আসবেন একদম 11 টাওয়ারে যখন সানিয়া জানা হবে তখন। কাজে আমাদের এই বক্তব্য, কোরআন হাদিসের বক্তব্য কিন্তু তারা পাচ্ছেন না। সুতরাং এই ধর্মীয় ইমেজটা আমাদের ব্যবহার করা ওনাদের উচিত। ওনারা বড় বেশি বেশি টাকা খরচ করে তারপরে সেমিনার করে মানুষজনের মাথায় এটা দেওয়া দরকার। আমাদের গবেষণায় আসছে যে এখন স্কুলের থেকে মাদ্রাসায় শিক্ষার্থীরা বেশি চলে যাচ্ছে। কেন যাবে না? কেন যাবে না? এদেশের 90% মানুষ, 90% মুনাফিক বাদ দিলে 70% তো থাকে না, হ্যাঁ আরো বাদ দিয়ে দিলাম 50% তো থাকে। 50% অভিভাবক চায় তার সন্তান কোরআন শিখুক। আমার হাজার হাজার প্রাইমারি স্কুলে সেই কোরআনের খবরটা কোথায়? 5-6জন শিক্ষক আছে, একজন হাফেজ রাখলে কি হয়? কোরআনের একজন হাফেজ আমরা রেখে দেই, তিনি কোরআন শিখাবেন, তাহলে তো কোরআনের মজাটা সেখানে চলে যায়। আমার শিক্ষার্থী নিশ্চিত দৌড়দৌড়ি করবে না। কোরআন কি শিখাইল? আমার হাদিসের বাণীগুলোতে 40টা হাদিস মক্তবে পড়ানো হয় মাদ্রাসায়। প্রথম কি শেখানো হলো? অগ্রে সালাম প্রদানকারী অহংকার হতে মুক্ত। তাহলে সে আগে সালাম দিবে। আমার হাদিস কি শেখালো? মাল্লাম ইয়ারহামিস সাগীরিনা ওয়ালাম ইউওয়াক্কির কাবীরিনা ফালাইসা মিন্না। যে বড়দের সম্মান করে না, ছোটদের স্নেহ করে না, সে আমার উম্মত নয়। এটার প্রভাব পড়বে। আল্লাহর নবীর কথা শুনবে, লা তাকদিব আবাদান, কখনো মিথ্যা কথা বলবে না, সদা সত্য কথা বলবে, সত্যবাদীদের সাথী হও। এগুলোই তো প্রাইমারি স্টেজে আমাদের কোরআন এবং হাদিস থেকে শেখানো হয়। সেগুলো প্রাইমারিতে ঢুকিয়ে দেন। পবিত্র কোরআনের একজন হাফেজ প্রত্যেকটা প্রাইমারিতে আপনারা অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেন, নিয়োগ দিয়ে দেন, কোরআনের শিক্ষাটা সেখানে চলুক। উঠে দেবেন কেন? আপনি মদককে না বলুন, মাদককে না বলুন। আমাদের প্রতিষ্ঠানের তিনি স্টিকার পাঠিয়ে দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, প্রত্যেকের হাতে মাদককে না বলুন এই সমস্ত কথা বলে স্টিকার দিয়ে দিয়েছে। ওই যেই ছেলেকে মেরে ফেলেছে বাবা, কি কারণে মেরে ফেলেছে? সে অ্যাডিক্টেড, সে মাদক সেবী। মাদক মানে শুধু পানীয় নয়। আল্লাহ নবী 1500 বছর আগে বলেছেন, কুল্লু মুসকিরিন হারাম, সব ধরনের নেশা হারাম। এর মধ্যে একটি নেশা মোবাইল। 24 ঘন্টার মধ্যে 13 ঘন্টা 15 ঘন্টা মোবাইল চ্যাটিং করা, চেয়ে থাকা, এটা একটি নেশা, হারাম। কারণ এর কারণে তার স্বাভাবিক বিবেক বুদ্ধি লোপ পাচ্ছে। সমাজ ব্যবস্থাপনার সাথে তার কোনো সম্পর্ক নেই। মোবাইলের স্ক্রিনে চেয়ে থাকতে থাকতে আত্মীয় স্বজনের অধিকার, বাবাকে ভুলে যাচ্ছে, মাকে ভুলে যাচ্ছে, নিজের স্ত্রীর দিকে
থাকতে কাজে এটাও একটি নেশা। এই ধরনের হাজারো ট্যাবলেট এটা সেটা খাওয়া, এগুলো সব নেশা। একজন ভাই আমাকে বলেছেন যে আপনাদের মুখে শুনি জাহান্নামের কথা, জাহান্নাম কেমন জানি না, তবে যেই বাবার একটি সন্তান অ্যাডিক্টেড হয়ে গেছে, নেশাগ্রস্ত হয়ে গেছে, সেই বাবা দুনিয়ায় থাকতেই জেনে গেল যে জাহান্নাম কেমন। ওই যে বাবা মুক্তি পেতে চেয়েছে, নিজের হাতে মেরে বললো যে আমার ফাঁসি হয়ে হোক। আপনি দেখছেন কত নির্বিঘ্নে ওই পুরো মানুষটা কথা বলেছে, যারা দেখছেন তারা দেখবেন। তো প্রিয় ভাইয়েরা, এই যে আল্লাহ নবী বলছিলেন কুল্লু মুসকিরিন হারাম, সব নেশা হারাম, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ বলছেন মদ, জুয়া, লটারি এগুলো শয়তানের কাজ। রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবু, সুতরাং এগুলো থেকে বিরত হও। তাহলে আমাদের মন্ত্রণালয় কেন এই কথাটুকু বলবেন মাদককে না বলুন? মাদককে না বলুন, এই সমস্ত ওয়াজনসিয়াতের কি দরকার? হাতে ডান্ডা আছে, আমাদের এই মদ এখানে থাকবে কেন? মদ আবার থাকবে কেন এখানে? বিদেশি বড় বড় প্রভুদের যদি মদ খাওয়াতেই হয়, মদ সেটা একটা ঘরের মধ্যে ওদের যদি আপনি খাওয়াতেই চান, কিন্তু এই অ্যাভেলেবেল মদ পাওয়া যাবে কেন? যে জিনিস আপনি জানছেন যে আমার জেনারেশন ধ্বংস হয়ে যাচ্ছে, কোটি কোটি শত হাজার কোটি টাকা আমাদের সরকারের ব্যয় হচ্ছে এটা নিয়ন্ত্রণ করতে গিয়ে, তো সেটা আমরা তুলে দিলেই তো পারি, সেটা তো করবো না। আপনি নসিহত করবেন বাবারা মদকে না বলুন, এটা কোনো কথা? এটা কোনো কথা? মদকে না বলুন, আল্লাহ বলছেন এটা কি? এটা হচ্ছে শয়তানের কাজ, আর আপনি বলেন না বলুন। তো আল্লাহর সাথে তো আপনার কোনো যোগাযোগ নেই, আল্লাহর বক্তব্যের সাথে আপনার কোনো মিল নেই। এই কারণে আমাদের নেতৃবৃন্দের, আমাদের সমাজপতিদের, আমাদের বুদ্ধিজীবীদের, যারা লেখক, যারা সিদ্ধান্ত গ্রহণকারী, তাদের কানে আমরা এই কথা কেমনে পৌঁছাবো বলেন? এটা আমাদের ব্যর্থতা। কারণ আমরা এই মানুষদের কাছে সমাজ সংস্কারমূলক কথাগুলো পৌঁছাতে পারি না। এদেশের মাহফিলগুলোতে লক্ষ লক্ষ টাকা চান্দাও যে মাহফিল হয়, কান্নাকাটির ওয়াজ হয়, এই যে কথাগুলো এখন সমাজের মধ্যে ঢোকা দরকার আমাদের। তাহলে আপনার আমার ছেলেই তো ধ্বংস হয়ে যাচ্ছে, আমি ধ্বংস হয়ে যাচ্ছি, আমরা যাবো কোথায়? এবং এই ধর্মীয় জ্ঞান না থাকার কারণে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, যে কারণে সন্তান, মা তার সন্তানকে সহ রেল লাইনের নিচে চাপ দিল। আর কথা বললে সাংবাদিকরা এটা ঘুরে গেছে সরকারের বিরুদ্ধে। সরকারও দেশের জনগণ, সরকারকেও বাজার করতে হয়। সরকার ফেরেশতা না, সরকারের এমপি শুধু একজন মানুষ নয়, তার মামাতো ভাই, খালাতো ভাইদের বাজার করতে হয়। পুলিশ, আর্মি, র্যাব সবাইকে বাজার করতে হয়। সুতরাং বাজারে যখন যায় এই দ্রব্যমূল্য তাকেও ধরে বসে। এটা বুঝতে হবে, শুধু দ্রব্যমূল্য নয়, ধর্মীয় জ্ঞানের অভাবে এই যে ভেজাল বিরোধী যে আন্দোলন আমাদের আছে, এটা ভোক্তা অধিকার। ভোক্তা অধিকার, আমি যে মাল কিনবো তার মধ্যে কেমিক্যাল ঢুকিয়ে দেওয়া হবে। ধর্মীয় জ্ঞান যদি তার থাকতো যে আমি আমার ভাইকে এই বিষ খাওয়াচ্ছি কেন, এটা ইসলামের দৃষ্টিতে কত বড় অপরাধ, এটা যদি সে একটু বুঝতো, তার যদি আল্লাহর ভয় থাকতো, জাহান্নামের ভয় থাকতো, রাসূলের প্রেম থাকতো, তাহলে এই কাজটি সে করতো। আপনাদের কি বিশ্বাস হয়? আল্লাহর ভয় যাদের আছে, রাসূলের মহব্বত যাদের মধ্যে আছে, সে কোনোদিন ঔষধের ভেজাল মিশাতে পারবে না, সে কোনোদিন ওজনে কম দিতে পারবে না, পারবে না। কাজেই ধর্মীয় নেতৃবৃন্দ, ইমাম, এদেরকে ব্যবহার করে সরকার এই সংস্কারমূলক কাজগুলো করতে পারে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনেকে আছে, আমি দেখছি অনেকে ব্যক্তিগত উদ্যোগে সরকার বলে দেয়, তারা এই সেন্টিমেন্ট ব্যবহার করে কথা বলতে বলেন। আমার জানা আছে, আমি দেখছি কয়েকজনকে।